রাত ২টার সময় কাঁচা ঘুম থেকে উঠে টেলিফোন ধরলাম। রং নাম্বার বলাই বাহুল্য, আমি এমন কোনো বিশিষ্ট ব্যক্তি না যার কাছে রাত ২টা ৩টার সময় টেলিফোন আসবে। আমি হেরে গলায় বললাম, কে? ওপাশ থেকে আমার ভাগ্নি সুমি কাঁদো কাঁদো গলায় বলল, মামা, তুমি এত বৃষ্টি করে কে বললে কেন? বৃষ্টি করে বলেছি? হ্যাঁ, মনে হচ্ছে তুমি খুব বিরক্ত। রাত ২টার সময় ঘুম থেকে উঠে টেলিফোন ধরলে সাধু সন্ন্যাসীরাও খানিকটা বিরক্ত হন। এত রাতে টেলিফোন করে তুমি কি রাগ করেছো? না, রাগ করিনি, খুবই আনন্দ হচ্ছে। ব্যাপারটি কি? আমি সুইসাইড করতে যাচ্ছি মামা। ভাবলাম মরবার আগে তোমার সঙ্গে একটু কথা বলি। এই পৃথিবীতে আমি কাউকে পছন্দ করি না, তোমাকে খানিকটা করি। টেলিফোনে ফুসফুস জাতীয় শব্দ হতে লাগলো, সম্ভবত কান্নার শব্দ। আমি খানিকটা চিন্তিত বোধ করলাম। এ যুগের সুপার সেন্সিটিভ মেয়ে, তার উপর বয়স ১৭, কিছুই বলা যায় না। কথাবার্তা বলে ক্রাইসিস কাটিয়ে দিতে হবে। কিভাবে সুইসাইড করবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ। কিভাবে? অ্যাটম খাবো মামা। আমি বিস্মিত হয়ে বললাম, অ্যাটম খাবি মানে? অ্যাটম বোমার কথা বলছিস? অ্যাটম বোমা কি খাওয়া যায়? স্মল সাইজ বের করেছে? অ্যাটম না মামা, র্যাটম, ইঁদুর মারা বিষ। ইঁদুর মারা বিষ খেয়ে মরবি? এটা একটা লজ্জার ব্যাপার না? তুই তো ইঁদুর না, তুই হচ্ছিস মানুষ। তোর উচিত মানুষ মারা বিষ খাওয়া। ইঁদুরা সুইসাইড করতে চাইলে র্যাটম ব্যবহার করবে, তুই কেন করবি? তোর মান অপমান বোধ নেই? ইঁদুরা যখন জানবে তুই র্যাটম খেয়েছিস, তখন অপমানে ওরা হাসাহাসি করবে না? সুমি তীক্ষ্ণ গলায় বলল, মামা তুমি কি ঠাট্টা করছো? আরে না, ঠাট্টা করবো কেন? তোমার কথা শুনে মনে হচ্ছে ঠাট্টা করছো। আমি কিন্তু মোটেই ঠাট্টা করছি না। আমার সামনে ২ প্যাকেট র্যাটম। তোর সামনে ২ প্যাকেট র্যাটম? হ্যাঁ, আপন গড, র্যাটম পানিতে গুলে খাবো। এমনি এমনি খেতে পারবি না। প্রথমে চিনি শরবত বানাবি, লেবু চিপে রস দিয়ে দিস, তার সঙ্গে র্যাটম মিলাবি, নয়তো খেতে পারবি না। থ্যাঙ্কস ফর দি সাজেশন মামা। আরও একটা কথা, ভালো করে দেখ তো প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট আছে কিনা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাবি, কাজের কাজ কিছুই হবে না, মাঝখানে সিরিয়াস ধরনের ডায়রিয়া হবে, ওরসালাইন খেতে হবে গ্যালন গ্যালন। মামা তুমি ঠাট্টা করছো, তুমি বুঝতে পারছো না যে আমি কি পরিমাণ সিরিয়াস। এই মুহূর্তে আমি কি করছি জানো? শেষ চিঠি লিখলাম। কি লিখলি শেষ চিঠিতে? খুব সাধারণ একটা চিঠি, যাতে আমার মৃত্যুর পর পুলিশ বাবা মাকে যন্ত্রণা না করে। লিখেছি আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। আচ্ছা মামা, দায়ী বানান কি? দীর্ঘ ইকার না হ্রস্ব ইকার? জানি না, একটা লিখলেই হলো। তুই মরে যাচ্ছিস সেটাই বড় কথা, বানান নিয়ে কেউ মাথা ঘামাবে না। কি যে তুমি বলো মামা, সবাই মাথা ঘামাবে। পত্রিকায় এই চিঠি ছাপা হবে, কত লোক পড়বে। তোমরাও নিশ্চয়ই আমার শেষ চিঠি যত্ন করে রাখবে। সেখানে একটা ভুল বানান থাকা কি ঠিক হবে? মোটেই ঠিক হবে না। তুই বরং দায়ী শব্দটা বাদ দিয়ে লেখ, আমার মৃত্যুর জন্য আমিই রেসপন্সিবল। জগা খিচুড়ি করব? তাতে কোনো অসুবিধা নেই, তুই ক্যাপিটাল লেটারে লিখে দে, এতে অন্য এক ধরনের এফেক্ট হবে। লিখে দে, আমার মৃত্যুর জন্য আমি, সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটারে, রেসপন্সিবল। তোমার আইডিয়া আমার কাছে খারাপ লাগছে না মামা, ভালোই লাগছে। চিঠির শেষে কি মৃত্যু বিষয়ক কোনো কবিতা দিয়ে দেব? দিতে পারিস, যদিও খুবই ওল্ড স্টাইল, তবু ব্যবহার করা যায়। পুরনো সব ফ্যাশনই তো ফিরে আসছে। ওল্ড ফ্যাশন হলে দিতে চাই না মামা। তোমার মাথায় কি আর কোনো আইডিয়া আছে, মডার্ন আইডিয়া? আছে, আরেকটা কাগজে বড় বড় করে লেখ, ইংরেজিতে বি, বাংলায় দায়, বিদায়। সুমি রেগে গেল, থমথমে গলায় বলল, কি যে তুমি বলো মামা, এইসব তো ক্লাস 4-5-এর ছেলে মেয়েরা লেখে। চিঠির শেষে লেখে, এবার তাহলে 8-0-80, ইংরেজি বি, বাংলায় দায়, আসি বিদায়। আমি কি ক্লাস 4-এর মেয়ে? আমি উচ্চাঙ্গের হাসি হেসে বললাম, এইখানেই তো তুই একটা ভুল করলি সুমি। তোর মতো ইন্টেলিজেন্ট মেয়ে, তোর মতো ম্যাচিউরড মেয়ে
তোর মতো লজিক্যাল একটা মেয়ে যখন বাচ্চা মেয়েদের মতো লিখবে ইংলিশে বি বাংলায় দায়, তখন আমরা চিন্তায় পড়ে যাব, অন্য একটা অর্থ বের করার চেষ্টা করব। কি অর্থ? এক একজন এক এক রকম অর্থ করবে। কেউ বলবে মৃত্যুর আগে এই মেয়েটি শিশুর মতো হয়ে গিয়েছিল। মামা, তোমার এই আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। থ্যাঙ্কস। আর কোনো আইডিয়া আছে? চিঠির মধ্যে কোনো রকম রহস্য রাখতে চাস? তার মানে? যাতে চিঠি পড়ে লোকজন কনফিউজড হয়। একদল বলে আত্মহত্যা, আরেকদল বলে না, মার্ডার। তাতে লাভ কি? ভালো পাবলিসিটি পাবি। রোজ তোর ছবি দিয়ে পত্রিকার নিউজ যাবে। সোমার মৃত্যু, রহস্য ঘনীভূত। সোমার মৃত্যু, নতুন মোড়। পত্রিকার 10 দিনের খোরাক। তো সুন্দর সুন্দর সিঙ্গেল ছবি আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাপলে রেজাল্ট ভালো আসে না। রিসেন্ট ছবি তো কালার। না থাকলে কি আর করা, কালার ছবি দিতে হবে। নাকি কয়েকটা দিন অপেক্ষা করবি? ইতোমধ্যে আমরা একজন ফটোগ্রাফার ডাকিয়ে নানা ভঙ্গিমায় বেশ কিছু ছবি তুলে রাখি। সুমি রাগী গলায় বলল, তোমার কৌশল আমি বুঝে গেছি মামা। তুমি সুইসাইড ব্যাপারটা ডিলে করাতে চাচ্ছ। তুমি ভাবছো ফটোগ্রাফারের কথায় আমি আত্মহত্যার সময় পিছিয়ে দেব। আমি মোটেই সেরকম কিছু ভাবছি না। কারো স্বাধীন ইচ্ছে আমি বাধা দিই না। তাহলে তুমি বাধা দিচ্ছ না? না। শেষ চিঠিটা লিখে ফেলবো? অবশ্যই লিখে ফেলবে। পৃথিবী ছেড়ে যেতে কষ্ট হচ্ছে মামা। একটু কষ্ট তো হবেই, এই কষ্ট স্বীকার করে নিতেই হবে। তুই দেরি না করে শেষ চিঠি লিখে ফেল। সুমি বলল, লাল কালি দিয়ে লিখবো মামা? লাল কালি দিয়ে লেখার চেয়ে রক্ত দিয়ে লিখতে পারলে সবচেয়ে ভালো হতো। রক্ত? রক্ত পাবো কোথায়? ব্লেড দিয়ে হাত চিরে বের কর। পাগল হয়েছ? আমি ব্লেড দিয়ে হাত চিরে রক্ত বের করব? তাহলে এক কাজ কর, ঘরে প্রচুর মশা আছে না? আছে। ওদের কাছে হাত বাড়িয়ে দে। রক্ত খেয়ে ওরা ফুলে যখন ঢোল হবে, তখন ওদের ধরে ধরে একটা পিরিচে জমা কর। গোটা 30 রক্ত খাওয়া মশা জোগাড় হওয়ার পর মশা টিপে টিপে রক্ত বের কর। মামা, তুমি ব্রিলিয়ান্ট। থ্যাঙ্কস। তাহলে রাখি মামা, মশাদের রক্ত খাওয়ানো শুরু করি। বিদায়। লেখা হবার পর টেলিফোন করিস, কেমন? আচ্ছা। আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে গেলাম। বিদায় লেখার মতো যথেষ্ট রক্ত জোগাড় করা সহজ কর্ম না। তাছাড়া কথাবার্তা বলে সুমিকে যথেষ্ট পরিমাণে কনফিউজড করা গেছে। আত্মহত্যার ইচ্ছার তিলমাত্র এখন তার মধ্যে নেই, থাকা উচিত নয়। পরদিন ঘুম ভাঙল হইচইয়ের শব্দে। দরজা প্রায় ভেঙে ফেলার জোগাড়। দরজা খুলে দেখি সুমির মা, আমার কনিষ্ঠ ভগ্নী, রণরঙ্গিনী মূর্তিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। অবস্থা নিশ্চয়ই সঙ্গীন। যে কোনো সঙ্গীন অবস্থা ডিফিউজ করতে হলে আন্তরিক ভঙ্গিতে হাসতে হয়। আমি আন্তরিক ভঙ্গিতে হাসলাম। আমার বোন দীর্ঘদিনের উপবাসী সুন্দরবনের মহিলা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করে উঠে বলল, দাদা ভাই, তুমি 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 আমি বললাম, হ্যাঁ আমি 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 ব্যাপার কি? তুমি সুমিকে সুইসাইড করার বুদ্ধি দিয়েছ? আমি বিস্মিত হয়ে বললাম, পাগল হয়ে গেলে নাকি? আমি জীবনবাদী মানুষ। আমি? এসো, তুমি আমার সঙ্গে এসো। কোথায়? পিজি হাসপাতালে। হারে মুশকিল, লুঙ্গি পরে যাব নাকি? হ্যাঁ, তুমি লুঙ্গি পরেই যাবে। আমার মেয়ে মরতে বসেছিল তোমার জন্যে। র্যাটম খেয়েছে শেষ পর্যন্ত? হ্যাঁ খেয়েছে। র্যাটম দিয়ে, চিনি দিয়ে, লেবু চিড়ে তার রস দিয়ে শরবত বানিয়ে তার থেকে এক চুমুক খেয়েছে। কিছু হয়নি তো? কিছু হলে তোমাকে আমি আস্ত রাখতাম? কি যন্ত্রণা, আমি কি করলাম? চলো আমার সঙ্গে হাসপাতালে, তারপর শুনবে তুমি কি করেছো। ছি দাদা ভাই, ছি। গেলাম হাসপাতালে। আমাদের যেখানে যত আত্মীয় স্বজন আছে সব চলে এসেছে। বেশিরভাগই রুগীর কিছু হয়নি দেখে খানিকটা মন মরা। আমাকে দেখে সুমি হাসি মুখে বলল, মামা। আমি বললাম, কিরে? তোমার কথা মতো সব কিছু করেছি মামা। আগে শরবত বানিয়ে নিয়েছি, শুধু রক্ত দিয়ে বিদায় লিখতে পারিনি, রেড মার্কার দিয়ে লিখেছি।